মেয়েদের জীবনটা কিন্তু এত সহজ নয়। মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। একটা মেয়ে সব সময় পরের জন্য বাঁচে। বিয়ের আগে বাবা মার জন্য, বিয়ের পরে স্বামীর জন্য, সন্তান হলে সন্তানের জন্য। আসলে মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই। মেয়েরা হাজার কষ্টের মাঝেও কষ্ট লুকিয়ে রেখে হাসতে জানে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত বাজে 1টা। তো এখন ভয়েস দিচ্ছি, প্রচুর ভালো লাগতেছে। আর নাফিসও ঘুমিয়ে গেছে, কারণ নাফিস দিনে ভয়েস দিতে দেয় না, প্রচুর দুষ্টুমি করে। এর জন্য এখন ভয়েস দিতেছি। আমি কিন্তু একটা ভয়েস অনেকবার দিই, নাফিস অনেক হাসাহাসি করে, এর জন্য নাফিসের সামনে আমি ভয়েস দিতে পারি না। নাফিস কিন্তু আমার প্রচুর ভুল ধরে যে মা এরকম না, এরকম না। আসলে ওই রকম অভিজ্ঞতা নাই তো, এর জন্য নাফিসের সামনে আমি ভয়েসটা দিতে গেলে আমার প্রচুর হাসি পায়। এর জন্য নাফিস যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি। নাফিস অনেক দিন ধরে বলতেছে মা বাইরে খাবার খাওয়ার জন্য যাব, তো আমি নিয়ে যাই না, কারণ ওর বাইরের খাবার সব সময় পেটে সয় না। তো কান্নাকাটি করতেছে, কি আর করব। এমনি তো বাইরের খাবার খাওয়া নিষেধ, কিন্তু ওইটা মানেই না। তো আজকে নিয়ে গেলাম, যেহেতু বাচ্চা পোলাপান অনেক দিন ধরে খাইতে চাইতেছে আর আমার অনেক পছন্দ। তো এর আগে ওই জায়গায় খাইছিলাম, অনেক ভালো লাগছাল। তো নাফিস ওইটা ভুলে নেই, এখনও বলতেছে মা ওই জায়গায় নিয়ে চলো। তো এর জন্য চলে গেলাম খাওয়ার জন্য। আর আমার মা সবসময় বলে কোনো কিছু খাইতে চাইলে আত্মাকে কষ্ট দিতে হয় না। আর আমার নাফিসের কিন্তু বায়নার শেষ নেই, প্রচুর বায়না করে। আর আমি সবসময় আসলে রাগ করি। ওই নাফিস যখন কোনো কিছু খাইতে চায় এমন কান্নাকাটি করে, ওরে ওই জিনিসটা না এনে দিলে উপায় নেই। আসলে নাফিস যখন ভালো থাকে তখন খুবই ভালো। আবার নাফিস যখন কান্নাকাটি করে তখন হাজার কিছু বললেও নাফিস ওটা শুনে না, তখন আমার খুব কষ্ট লাগে। তো যাই হোক, নাফিসকে নিয়ে আসছি খাবার খাওয়ানোর জন্য। তো নাফিস কোনো জায়গায় যদি নিয়ে যায় ও অসুস্থ হয়ে পড়ে, তো বাজারে তো নিয়ে যাইতে পারি না, কেমন জানি একটা হয়ে যায়। তো নাফিসকে বলি তুমি ছেলে মানুষ, তোমার বাজারে আসতে হবে না, তুমি যেই অসুস্থ হয়ে পড়ো। আসলে ওইটা শ্যুট খায় না, আমি দেখলাম যতবারই নিয়ে গেছি ততবারই ও অসুস্থ হয়ে পড়ে। তো তারপরে যাওয়ার জন্য বায়না করে, কি আর করব। এর জন্য নাফিসকে নিয়ে খাওয়ার জন্য আসছি। তো এখানে দেখলাম যে অনেক লোকজন, কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে হচ্ছে নাফিস যা খাইতে চাই, তো ওই জিনিসগুলাই আমি দেওয়ার চেষ্টা করি। এই জায়গার ঝালমুড়ি ফুচকা আসলে অনেক মজা, এক কথায় অসাধারণ। তো আমার অনেক ভালো লাগছে। তো আমার নাফিস আমার জিজ্ঞেস করে মা তোমার কেমন লাগতেছে। তো আমি নাফিসকে বুঝতে দিই না, নাফিস যদি বুঝে যায় যে আমার মজা লাগছে, তো কয়েকদিন পর পরই বলবে যে মা চলো ওই জায়গায় যে খাবার খেয়ে আসি। তো আমার নাফিস এমনি বাইরের খাবার একটু বেশি পছন্দ করে। তো একটা কথা শুনতে চায় না, যদি বলি যে বাড়িতে আজকে ভালো কিছু রান্না হয়েছে, আজকে যেতে হবে না, তো ওই ভালো কিছু খায় নাফিস ওই বাইরের খাওয়ার জন্য বেশি আগ্রহী। এর জন্য আরও নাফিসকে আমি বলতেছি না আর বুঝতেও দিতেছি না। আমার মা নাফিসকে বলে যে আমার মেয়ে তো ছোটোবেলায় তো বায়না করে নেই, কোনো কিছুর জন্য এত কান্নাকাটি করে নেই, তুমি এরকম হয়েছো কিসের জন্য। তো নাফিস আবার মার সাথে একটু মজার মজার একটু ঝগড়া করে যে তুমি কিছু বুঝো না, তুমি কিসের জন্য এরকম করে, এখনকার বাচ্চারা কীরকম তুমি বুঝো, তুমি জানো, এরকম করে। তো আমার মা বলে না আমি বুঝি না, তুমি একাই বুঝো, এরকম করে। আসলেও আমার বাবা নাই, তো আমার মা বেঁচে আছে, আমার মার জন্য সবাই দোয়া করবেন। আসলে আমার নাফিস আমার বাবাকে অনেক মিস করে, সব সময় বলে যে মা সবার নানা আছে, কিসের জন্য আমার নানা নাই, আল্লাহ কিসের জন্য নিয়ে গেছে। আমি তো এখন আমার নানার সাথে আমি ঘুরতে যাইতে পারতাম। তো আমার নাফিসকে বলি তোমার নানাকে আল্লাহ বেশি পছন্দ করতো, এর জন্য আল্লাহর কাছে নিয়ে গেছে। তো আমার নাফিস অনেক সময় কান্নাকাটি করে যে বলে মা নানা বেঁচে থাকলে তো নানার সাথে মসজিদে নামাজ পড়তে যাইতে পারতাম, নানার সাথে আমি দোকানে যাইতে পারতাম, ঈদের নামাজ পড়তে যাইতে পারতাম, এইরকম করে। আসলেও কষ্ট লাগে, কারণ আমার নাফিস কিন্তু নানাকে দেখেনি, তারপরে ওর মানে কান্নাকাটি করে। তো আমার মামা যখন দেশে আসে তখন আমার মামাতো বোনের ছেলেকে নিয়ে ঘুরতে যায়, দোকানে যায়, বাজারে যায়, ওগুলো দেখে আর আমাকে বলে মা আজকে যদি আমার নানা বেঁচে থাকতো তাহলে তো আমার নানা আমাকে এরকমভাবে নিয়ে যাইতো। তো তখন সত্যি আমার কষ্ট লাগে, মনে হয় যে বুকটা ফাইটা যায়, এরকম লাগে। আসলে এই কষ্টের কথা কাউকে বইলে শেষ করা যাবে না। বাবা বেঁচে থাকাটাই হচ্ছে বড় কথা, বাবার কিছু থাক না থাক। যাই হোক, আজকে অনেক কিছু কষ্টের কথা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতেছে, মনটা অনেক হালকা লাগতেছে। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমার বাবাকে জান্নাতবাসী করে। আমার মার জন্য দোয়া করবেন, আমার মা জানি সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে একটা কথা যদি না বলি এখন, তাহলে নিজেকে অনেক অপরাধী মনে হবে। তো আমার বাবার পরে যদি কোনো দ্বিতীয় ছায়া থাকে, সেটা হচ্ছে আমার বড় ভাই। আমার বড় ভাই আমার জন্য যা করছে, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আজকে যদি বড় ভাইয়ের কথা না বলি তাহলে নিজের সাথে নিজের অন্যায় করা হবে। তো আমার বড় ভাই আমার বাবার চেয়ে কোনো অংশে কম না। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাকে আল্লাহ তাআলা এরকম একটা ভাই দিছে। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভাইয়ের কথা যদি আমি প্রশংসা করি, দিন রাত মিলিয়েও প্রশংসা করে শেষ করতে পারবো না। তো
তো আমার ভাইয়া আমাদের সংসারের সব দায়িত্ব কিন্তু আমার ভাই পালন করে। আমার বাবা মা মারা যাওয়ার পরে কিন্তু সব দায়িত্ব আমার ভাইয়ের কাছেই। তো আমার ভাই প্রবাস গেছে, তো আমার ভাইয়ের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, আমার ভাইয়া যেন তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারে। তো আমার ভাইয়া কিন্তু অনেক বছর গেছে প্রবাস জীবনে সংসারের দায়িত্বর কারণে আমার ভাইয়া দেশে আসতে পারেনি। তো আমার ভাইয়া আসলে আমার ভাইয়াকে বিয়ে করাবো। আর নাফিস কিন্তু অনেক খুশি, নাফিসের মামাকে নাফিস এখনও দেখেনি। আর নাফিস এয়ারপোর্ট যাবে আনতে, এগুলা সারাদিনই আমার সাথে গল্প করে যে মামা আসলে এয়ারপোর্ট যাবো, অনেক ভালো লাগতেছে, আমি এয়ারপোর্ট দেখি নাই, মামাকে দেখি নাই। সব সময় শুধু এই কথাগুলো বলে যে আমি কয়েকদিন স্কুলে যাব না, কয়েকদিন প্রাইভেটে যাব না, শুধু মামার সাথে গল্প করব, মামার সাথে এদিক ওদিক ঘুরতে যাব। আসলে এই দিনগুলো যদি মনে করি অনেক ভালো লাগে। আমার ভাইয়ের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন।